नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि उइंटार स्पेशल एकटा पनिरेर रेसिपि मटर पनिर। एटा भीषणই पपुलार और खेतेও असम्भव भालो हय। बाजेट फ्रेंडलि এই রেসিপিটা आशा करी आपनादेर सकलेरই खूब भालो लागबे। खूब झटपट এই রেসিপিটা কি করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই তাওয়া বসিয়ে নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ জল ভালো করে গরম হওয়ার পর 1 কাপ পরিমাণ মটরশুঁটি অ্যাড করে দিয়েছি আর এটা ঢাকা খুলেই সেদ্ধ করছি যাতে সবুজ রংটা মেইনটেইন হয়। 1 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। এর মধ্যেই পড়ে থাকবে, তাহলে বেশি শুকনো হয়ে যাবে না, মানে গাটা বেশি ছোট হয়ে যাবে না, স্কুইজ করবে না আর খুব ভালোও হবে সিদ্ধ। এবারে দেখুন আবারও একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে একটা দারচিনি, 4টে ছোটো এলাচ ফাটিয়ে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-4 বার নেড়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে স্লাইস করে অ্যাড করে দিয়েছি। এবারে সিম আঁচে সমানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে 10-12টা রসুনের কোয়া, 4টে গোটা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2টো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা সব অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। 5-6টা কাজু বাদাম আর 1 চামচ মতো চারমগজও অ্যাড করে দিয়েছি। আমি মটর পনিরের গ্রেভিটা ক্রিমি যাতে হয় সেই জন্য চারমগজ আর কাজু বাদাম অ্যাড করলাম, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ অনেকটাই নরম লাগছে দেখতে। এই পর্যায়ে 2টো মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করার পরও সিম আছে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে টমেটো আর পেঁয়াজ যাতে ভালো মতন সিদ্ধ হয় সেই কারণে 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করা আমার হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন টমেটোটাও গলে গেছে আর জলটাও মরে গেছে আর পেঁয়াজও ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই স্ম্যাশ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে জানিয়ে রাখি আপনাদের চ্যানেলে আমি আগেও অনেক পনিরের রেসিপি শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে দেখুন আবারও একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 চামচ মতো ঘিও অ্যাড করে দিলাম। ঘিটা ভালো করে গরম হলে ছড়িয়েও নিয়েছি। এবারে পনিরের কিউবগুলো অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে 1 পিঠ একটু ভাজা হওয়ার পর উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নেব। এবারে ওপর থেকে 1/4 চামচ মতো নুন স্প্রিঙ্কেল করে দিলাম আর খুব সামান্য 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিয়েছি। দিয়ে 1 পিঠ ভালো করে ভাজা হওয়ার পরই উল্টে পাল্টে অপর পিঠও ভেজে নিচ্ছি। এগুলো খুব বেশি ভাজবো না, মানে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা রেড স্পট এলে এগুলোকে নামিয়ে নেব। বেশি ভাজলেও পনির আবার শক্ত হয়ে যায়, সেই জন্য বডি পেলে মানে একটু শক্ত হলে এবারে নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন পনিরটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একটা বড় এলাচ, 4-5টা গোটা গোলমরিচ আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে প্রথমে তেলের সঙ্গে একটুখানি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, তা নইলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে। এবারে দেখুন পেঁয়াজ টমেটোর গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সমানেই নাড়তে হবে, তা নইলে কিন্তু মশলা তলায় আটকে যেতে পারে যেহেতু বাদাম আছে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। দেখুন লো ফ্লেমে প্রথমে সবটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি অ্যাড করে দিচ্ছি। এই সময় মশলাটা ভীষণ ভালো করে কষাতে হবে, তা নইলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে আর গ্রেভিটা একেবারেই ভালো হবে না। দেখুন অল্প জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সময় ধরে কষিয়ে নেব। 1/2 চামচ মতো চিনি আর 1/2 চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় পনিরের তরকারিতে অল্প করে একটু চিনি দিই, আমার টেস্টটা ভালো লাগে, তবে আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবারে দেখুন ঢাকা দিয়ে সিম আছে 10 মিনিট রান্না করে নিয়েছি। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নেড়েও দিয়েছি। কালার দেখেই বুঝতে পারছেন মশলাটা আমাদের অনেকটাই কষে গেছে, কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পুরো তেল বার হওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন ধারে ধারে তেল রিলিজ করে গেছে আর মশলাটা খুব ভালো মতন শুকনো হয়ে গেছে। মশলার টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ। এই সময়
1 কাপ মতো গরম জল অ্যাড করছি। গরম জলই অ্যাড করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্লাঞ্চ করা কড়াইশুঁটি আর কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে ডলে অ্যাড করে দিলাম। এবারে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কাসুরি মেথির ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে আসতে পারে। দেখুন, রান্নার শেষের দিকে এরকম হাত দিয়ে ডলে দিলে কাসুরি মেথির ফ্লেভারটা গ্রেভিতে খুব বেশি ভালো মতন পাওয়া যায়। এবারে ঢাকা দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন, তেল পুরো বের হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে ভাজা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। পনির অ্যাড করার পর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, সেই জন্য পনিরটা একদম শেষে অ্যাড করলাম। এবারে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে তেল রিলিজ হওয়া পর্যন্ত রান্না করে নিলেই আমাদের মটর পনির রেডি হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তেলটা পুরো বের হয়ে গেছে, আর গ্রেভির টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন আমাদের মটর পনির কিন্তু একেবারেই রেডি। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য, আর 1 ইঞ্চি পরিমাণ আদা জুলিয়ান করে অ্যাড করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই মুখে পড়লে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন, মটর পনির আমাদের একেবারেই রেডি। কতটা দেখতে ভালো হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খেতে তো অসম্ভব টেস্টফুল হয়েছে। এই রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও।